নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস আলোচনা করা হচ্ছে। তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করো। ক্লাসে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য। সেই কারণে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও সেই সমস্ত ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ করো না, শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ভিডিওগুলি শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই আমরা আগের দিনের যেটি আমাদের হোমওয়ার্কের প্রশ্ন সেটি দেখে নিই। কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন? এটি আমাদের আগের দিনের হোমওয়ার্কের প্রশ্ন ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে তেলেগু। অনেকেই এই প্রশ্নের তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট হলো কোথায়? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে জানানোর চেষ্টা করো সময়ের মধ্যেই। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অস্ট্রেলিয়ান ওপেন্স। এটি প্রতি বছর জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে খেলা হয়। নেক্সট প্রশ্ন দেখি। সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 14 থেকে 18 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন। ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নেক্সট, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজ্যসভা। লোকসভা হলো ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ, বিধানসভা হলো রাজ্য আইনসভা নিম্নকক্ষ, আর বিধান পরিষদ হলো রাজ্য আইনসভার উচ্চকক্ষ। এই তথ্যগুলি তোমরা সাথে মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখি। ঋগ্বেদে কোন নামটি উল্লেখ সর্বাধিক রয়েছে? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দ্র। নেক্সট প্রশ্ন দেখি। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1857 সালে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা, বম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলি স্যার চার্লস উডের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সবকটি, অর্থাৎ চা, কফি, রবার সবকটি একটি বাণিজ্যিক ফসল। নেক্সট প্রশ্ন। 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশান সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 38 নম্বর প্যারালাল দ্বারা পৃথক হয়েছে। নেক্সট প্রশ্ন। কোথায় সারা বছর দিন রাত্রের দৈর্ঘ্য সমান হয়? সঠিক উত্তর অপশানে বিষুবরেখায়। এছাড়াও তোমরা মনে রেখো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দিন দুটিতে দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয়। নেক্সট প্রশ্ন। লেপ কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বুলগেরিয়ার মুদ্রার নাম লেপ। নেক্সট প্রশ্ন। কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবরের রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়। নেক্সট প্রশ্ন। ভারতের অর্থনীতি কী ধরনের অর্থনীতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটি হলো মিশ্র অর্থনীতি, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট সেক্টর দুটি সেক্টরেরই অর্থনীতি। নেক্সট প্রশ্ন দেখি। দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, রাজিয়া। তিনি দাসবংশীয় সুলতান কিন্তু তিনি দাস ছিলেন না। নেক্সট প্রশ্ন দেখি। হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লোথাল। লোথাল পরিচিত বন্দর শহর আর ম্যানচেস্টার অফ সিন্ধু সভ্যতা নামে। নেক্সট প্রশ্ন। দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান এ, চার্লস ডারউইনের লেখা। নেক্সট প্রশ্ন। নটাঙ্কি কোথাকার লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নটাঙ্কি হলো উত্তরপ্রদেশের লোকনৃত্য।
নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রুক্মিণী দেবী হলেন ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী। নেক্সট, কাকে পঞ্চম বেদ বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। নেক্সট প্রশ্ন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8টি। নেক্সট প্রশ্ন দেখি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এম কে গান্ধী। নেক্সট প্রশ্ন দেখি, ওয়ার্ল্ড মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি হিসাবে স্থান পেয়েছে কোন কোম্পানিটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিন্ডালকো। নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফায়ার বালি যাত্রা কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ওড়িশায়। নেক্সট প্রশ্ন, নিউ দিল্লিতে 43তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উদ্বোধন করলেন কে? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? অপশন ডি, পীযূষ গোয়েল। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ বর্তমান? অপশন এ 3টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, না অপশন ডি 1টি। কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।